যে এখন ১০০ জন সরকারি চাকরি করলে সেখানে মুসলিমরা কজন আছে দেখবেন দেবে না এরা। তিনটে সরকার এখন পশ্চিমবাংলায়, প্রথম হচ্ছে কংগ্রেস, লেফট ফ্রন্ট এবং এখন তৃণমূল কংগ্রেস। রাজ্যে প্রায় ২৫,০০০ বন্দী আছে জেলগুলোতে। তো এই ২৫,০০০-এর মধ্যে মুসলিম কত, দলিত কত, আদিবাসী কত, দেখবেন প্রথম মুসলিম পাবেন, তারপরে দলিত, তারপরে আদিবাসীকে পেয়ে যাবেন। সিপিকে বা ডিজিকে যদি আরটিআই করেন যে লাস্ট ৫ বছরে এফআইআর কত হয়েছে, সেখানে এফআইআরে কারা কারা নাম আছে খুঁজলে দেখবেন প্রায় 70% মুসলিম ছেলেদের নাম উঠবে। আমার মিথ্যা, ওই 70-র মধ্যে আমি 50% আমি বললাম মিথ্যা আছে। শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে কয়েকটা রাজ্য ছাড়া মেয়েদের নিরাপত্তা চূড়ান্ত রূপে ব্যর্থ হয়েছে। মুসলমানরা যতটা না খারাপ জায়গায় ছিল, 2011 থেকে 2024 ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। তিনটে সরকার এখন পশ্চিমবাংলায়, প্রথম হচ্ছে কংগ্রেস, লেফট ফ্রন্ট এবং এখন তৃণমূল কংগ্রেস। আপনারা দেখলে দেখতে পাবেন প্রতি সরকারের আমলে মুসলিমদের সরকারি চাকরিতে ক্রমশ তলানিতে যাচ্ছিল। এখন আপনি এই সরকারকে ডেটা চাইবেন, দেবে না এরা। যে এখন ১০০ জন সরকারি চাকরি করলে সেখানে মুসলিমরা কজন আছে দেখবেন দেবে না এরা। আমি আপনাকে বলছি ১০০ জন সরকারি চাকরি করলে মুসলিমজন এখন মুসলিম একজনকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মুসলিম তোষণ হচ্ছে। আপনি যদি জিজ্ঞাসা করেন এদেরকে যে সারা রাজ্যে কত, রাজ্যে প্রায় ২৫,০০০ বন্দী আছে জেলগুলোতে। তো এই ২৫,০০০-এর মধ্যে মুসলিম কত, দলিত কত, আদিবাসী কত, দেখবেন প্রথম মুসলিম পাবেন, তারপরে দলিত, তারপরে আদিবাসীকে পেয়ে যাবেন। কিন্তু এরা মুসলিম, দলিত, আদিবাসীকে খুব ভালোবাসে। বিভিন্ন থানায় যদি আরটিআই করেন, ডেটা দেবে কি বলতে পারছি না, এরা তো আরটিআইয়েরও জবাব দিতে চায় না। ডিসিকে, সিপিকে বা ডিজিকে যদি আরটিআই করেন যে লাস্ট ৫ বছরে এফআইআর কত হয়েছে, সেখানে এফআইআরে কারা কারা নাম আছে খুঁজলে দেখবেন প্রায় 70% মুসলিম ছেলেদের নাম উঠবে। আমার মিথ্যা, ওই 70-র মধ্যে আমি 50% আমি বললাম মিথ্যা আছে। বেলডাঙ্গায় 8 জনকে অ্যারেস্ট করেছে, খোঁজ নিয়ে দেখুন, তারা এই বিষয়ে জানেই না হয়তো। প্রায় 70 জন শ্যামপুরে অ্যারেস্ট করেছে, কিছু জন জামিন পেয়েছে, তাদের দেখুন ম্যাক্সিমাম জানে না। বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে, কখনো রাজনৈতিকভাবে, কখনো ধর্মীয়ভাবে এদেরকে ধরে জেলের মধ্যে রেখে দিচ্ছে। এই হচ্ছে উন্নয়ন। উন্নয়ন কী হচ্ছে জানেন? এই 13 বছরে পাড়ায় পাড়ায় মদের দোকান করে দিয়েছে, এটাই উন্নয়ন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করেছে, মদের দোকান খুলে দিয়েছে। শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে কয়েকটা রাজ্য ছাড়া মেয়েদের নিরাপত্তা চূড়ান্ত রূপে ব্যর্থ হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে, নির্ভয়া প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যমে টাকা আসে রাজ্যে, বিভিন্ন রাজ্যে যায়, যে রাজ্যের লাইট, তাদের নিরাপত্তার ইলেকট্রিক আর লাইট, ক্যামেরা, এই ধরনের নিরাপত্তার জন্য ব্যবহার করতে বলা হয়। আপনি যদি ওই ডেটাটা দেখেন, উত্তরপ্রদেশও সব খরচ করতে পারেনি, পশ্চিমবাংলা তো তলনির দিকে আছে, ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য, সেখানেও মানে এদের অনীহা, যেগুলো করবে না এরা যদি করে মানে এরা নিরাপত্তায় থাকবে। আমরা পঞ্চায়েত ইলেকশনের সময় একটা স্লোগান দিয়েছিলাম, যে পঞ্চায়েতগুলো আমরা পাবো, সংখ্যাগরিষ্ঠতা আমরা পাবো, সেই পঞ্চায়েতগুলোতে আমরা সিসিটিভি দিয়ে এবং লাইট দিয়ে মুড়ে দেবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভোট তো লুট হয়েছে, আমাদেরকে তো পঞ্চায়েত দেয়নি। আর যদিও পঞ্চায়েত পাই, সেই পঞ্চায়েতের প্রধান যারা আছে তাদেরকে ভয় দেখিয়ে মিথ্যা কেস দিয়ে তাদের পরিবারকে নিজেদের দলে টেনে নিয়েছে শাসক। পশ্চিমবাংলার অবস্থা খুব একটা ভালো জায়গায় নাই। প্রতিনিয়ত দেখুন মহিলাদের সাথে অন্যায় হচ্ছে। নাবালিকা, বাচ্চা, শিশু, 5 বছরের বাচ্চারা, ভাবতে পারা যায় 5 বছরের বাচ্চারাও আজকে ছাড় পাচ্ছে না। তো এর থেকে পরিত্রাণ পেতে গেলে ওই অপরাজিতা বিল এনেও সমাধান হবে না। পরিত্রাণ পেতে গেলে যে বিলটাই, যে আইনটাই এখন পস্কো অ্যাক্টগুলো আছে, সেইগুলো যথাযথ ইমপ্লিমেন্ট করতে হবে এবং ফাস্ট ট্র্যাক করে এদের শাস্তির ব্যবস্থা করতে হবে।